রসুলের আদর্শ ছেড়ে আমরা কোথায় গিয়ে পড়ে আছি? শতকরা অনেক পরিবারে দেখবেন রসুলের আদর্শ নাই। চেষ্টা রাখতে হবে, আমাদের রসুল আমাদের শাফায়াতের কাণ্ডারি। কিয়ামতের দিন আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবে না। তারা আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে দৌড় দেবে। কিন্তু রসুল ওই সময় সিজদায় পড়ে যাবে, ইয়াহাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবে আর বলবে আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক বলবেন, রসুল মাথা তুলুন, আপনার কান্না আমার সহ্য হয় না। রসুল মাথা তুলবে না, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলবে, মাবুদ, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতদেরকে আপনি একাধারে জান্নাতে না দেবেন আমি রসুল কিন্তু মাথা তুলব না। আল্লাহ পাক বলবেন, হাবিব, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আমার সহ্য হয় না, যান যান, আপনাকে সুযোগ দিয়ে দিলাম, আপনার যতগুলো উম্মত আছে সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলে আল্লাহু আকবার। আমরা কোন রসুলের আদর্শ ভুলে গিয়েছি? আমরা কাকে অনুসরণ করি? এই জাতির ভাগ্য খুলে না, চোখ খুলে না, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও আমাদের মন হৃদয় গলে না। কত বড় পাষাণ আমাদের হৃদয় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র ঈদে মিলাদুন নবী শুধু আমাদের খুশি হলেই হবে না, রসুলের আদর্শ আমাদের অন্তরের মধ্যে, আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে লালন করার দরকার আছে না নাই? আমরা অবশ্যই এই ঈদে মিলাদুন নবীতে অবশ্যই খুশি হব। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার একটা করে রোজা রাখতেন। কটা করে? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? রসুল বলে, তোমরা কি জানো না, প্রতি সোমবার একটা করে রোজা রাখি আমি এই কারণে, কারণ এই সোমবার দিন আমার জন্ম হয়েছে। বলে আল্লাহু আকবার। সোমবার দিন রসুল জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক, কিন্তু 9 রবিউল আউয়াল নাকি 12 রবিউল আউয়াল এগুলো নিয়ে মতভেদ আছে। এগুলো নিয়ে কি আছে? মতভেদ আছে। কিন্তু সোমবার রসুল জন্মগ্রহণ করেছেন, এটাতে কোনো আলেমের দ্বিমত নাই। আমরা যদি রসুলের ঈদে মিলাদুন নবী পালন করতে চাই, প্রতি সোমবার একটা করে রোজা রাখি, আল্লাহ কি সওয়াব দিবেন কি দিবেন না? রসুলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে কি যাবে না? বলেন। সম্মানিত হাজিরিন, তো ঈদে মিলাদুন নবী আমরা পালন করব এবং রসুলের আদর্শ আমরা অবশ্যই আমাদের অন্তরের মধ্যে লালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।